কয়েনটা কিন্তু দেখো কত সুন্দর। আমার কিন্তু হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। তো দেখতে থাকো অবশ্যই পুরো ভিডিওটা, কেউ স্কিপ করো। তো চলো আজকে রান্নাঘরে পুরো ব্লগটা শুরু করছি। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? তো পুরো ব্লগটা দেবে, কেউ কিন্তু স্কিপ করবে না, ঠিক আছে? চলে এসেছি রান্নাঘরে এসে দেখো সব কিছু কাটা হয়ে গেছে। যেহেতু এগুলো রেডি করেই নিয়েছিলাম, রেডি করে একবারে পুরো রান্নাঘরে এসেছি। তার কারণ রান্না করতে করতে অর্ধেক সবজি কাটবো, অর্ধেক রান্না করবো, এরকম করে হয় না। সেই জন্য সব একবার টোটালটা আমি গুছিয়ে নিয়েছি। আর এখানে দেখো মা কিন্তু আমাকে সরষেটা বেটে দিয়ে গেছে, তার কারণ আমি সিরের মধ্যে কিন্তু খুব একটা বাটতে পারি না, সেই জন্য মা একটু মশলাটা আমাকে করে দেয়। তো দেখো এদিকে যেহেতু ওটা পুঁই শাক দিয়ে বেগুন দিয়ে হবে বলে রেডি করেছে, আর এখানে দেখো হবে ডিমের ঝোল আলু দিয়ে। সেই জন্য দেখো সেই জন্যও কিন্তু মশলা করে সব কিছুগুলো রেডি করে নিয়েছি একদম টোটাল। আর রেডি না করেই যদি রান্নাঘরে আসি সব কিছু, তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যায়। সেই জন্য আমি কিন্তু সব কিছু একবার রেডি করে তারপরেই রান্নাঘরে রান্না করতে আসি। আর এদিকে দেখো আমি কিন্তু বসিয়ে দিয়েছি কিন্তু আমার চচ্চড়িটা। চচ্চড়ি বলতে পুঁই শাক বেগুন আলু দিয়ে যে কেটে রেখেছিলাম সেটা কিন্তু চচ্চড়ি করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ডিমের ঝোলও হয়ে গেছে। রান্নাঘর থেকে বেরিয়ে এবার একটুখানি টুকটাক কিছু কাজ আছে, সেগুলো একটু গুছাবো। দেখো এই যে দেখো চাল ভাজা যে আজকে বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, তো মায়ের জন্য নিচে, মা যেহেতু খেতে পছন্দ করে, তো ওই চাল ভাজাটার মধ্যে চলো দেখি কি কি আছে। এই যে এখানে রয়েছে বাদাম রয়েছে, ঠিক আছে? তো উনি যেহেতু আমাকে বললো, যিনি বিক্রি করতেছেন তিনি বললেন যে মানে কুসুমের বীজ দেওয়া আছে। তো কুসুমের বীজ বলতে তো অনেকেই জানে না। তো দেখো এগুলো হলো কুসুম বীজ। তো এগুলো খেতে কিন্তু খুব টেস্ট লাগে, আমার তো খুবই ভালো লাগে এগুলো খেতে, মানে আমার প্রচণ্ড পরিমাণে এগুলো খেতে ভালো লাগে। তো এখানে কুসুমের বীজ দেওয়া রয়েছে, বাদাম রয়েছে। তো এইগুলো খেতে কিন্তু শুধু মুড়ির সাথে মানে খুবই ভালো, বিশেষ করে চাল ভাজার সাথে খেতে তো আরও বেশি ভালো লাগে এইগুলো। তো এগুলো চাল ভাজার সাথে এত সুন্দর খেতে লাগে। তো দেখো এই দেখো এইগুলোকে হচ্ছে এই সাদা সাদাগুলোকে বলে কুসুমের বীজ, ঠিক আছে? এই দেখো কি সুন্দর মুড়ির মতো, দেখো মুড়ির সাথে মিশে গেলে কিন্তু তোমরা কেউ বুঝতেই পারবে না যে কোথায় কুসুম বীজ রয়েছে, ঠিক আছে? আর এই দেখো এখানে রয়েছে ছোলা রয়েছে, বাদাম রয়েছে, সব কিছুই মিক্স করে এগুলো বিক্রি করছে, ঠিক আছে? তো বেশ খেতে কিন্তু টেস্টফুল হয়। তো এটা জানি না কেমন হবে, ঠিক আছে? এর আগে আমরা খেয়েছি কুসুম বীজ, যেহেতু আমার বাপের বাড়িতে তখন এগুলো হতো কুসুম বীজ, আমরা খেয়েছি, এগুলো খুবই ভালো লাগে খেতে কিন্তু। তারপর দেখো চলে আসলাম, যেহেতু রান্না করেছিলাম সেই কিছু বাসন ছিল, সেইগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। তার কারণ মেয়েদের সারাদিন তো জানো টুকটাক এইগুলো কাজ তো লেগেই থাকে, সেই জন্য এগুলো ধুয়ে তারপরে আবার ঘরে কিছু কাজ আছে সেইগুলো করতে যাব। আর বাসনগুলো আগে এই কারণেই ধুয়ে নিচ্ছি, না হলে কিন্তু আমাদের তো বেলা 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত জলটা থাকে। সেই জন্য আমি ভাবলাম আগে বাসনগুলো ধুয়ে নিই, তারপর ঘরের কাজগুলো আমি করব। এখন আসলাম রান্নাঘরে এসে রান্নাঘরটা একটু পরিষ্কার করব বলে, তার কারণ হচ্ছে গ্যাসে যেহেতু রান্না করলাম তো গ্যাসটাকে তো পরিষ্কার করতে হবে, সেই জন্য একটু ভালো করে একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে নিই। তো ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করলে তাহলে তেল চিটচিটেটা আর হয় না। আমার এখানে পুরো গ্যাস কিন্তু পুরো পরিষ্কার করা হয়ে গেছে, ভালো করে পুরো পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে? রান্না যেহেতু করা হলো ওই জন্য গ্যাসটা পরিষ্কার করা হলো ভালো করে। আর প্রত্যেক দিনে আমি গ্যাস অবশ্য পরিষ্কার করেই নিই। তো দেখো ভালো করে পুরো গ্যাসটা পরিষ্কার করলাম আজকে। আরও দেখো বন্ধুরা পুরো শোকেসটার অবস্থা দেখো, পুরো ভেতরের শোকেসের আমার কি অবস্থা, একদম ওলট পালট হয়ে গেছে জিনিসগুলো। এইগুলো তাই একটু গুছাবো, তাই এগুলো সব বের করছি। একদম কিচ্ছু জিনিসপত্র ভালো নেই এখানে, মানে ওলট পালট, মেয়েরা এটা ওটা হাত দেয় আর গন্ডগোল হয়ে যায়, এই জন্য একটু গুছাবো। যদি এই ছোট 1 টাকার কয়েনটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এই কয়েনটা কিন্তু দেখো কত সুন্দর, আমার কিন্তু খুব ভালো লেগেছে, ছোট্ট 1 টাকার কয়েন। শোকেস থেকে বের করে পুরো দেখো বিছানার মধ্যে সব নিয়ে এসেছি, না হলে হয়তো কাঁচের তো সেই জন্য ভেঙে যাওয়ার ভয় আছে, সেই জন্য ভাবলাম শোকেস থেকে বের করে বিছানার মধ্যেই রাখি, না হলে জানো তো প্রবলেম হতেই পারে। এই যে দেখো সব একদম তুলে পেপারটা আবার ঠিকঠাক করে কেটে দিচ্ছি, কারণ
জিনিসপত্র পুরো একদম ওলট পালট করে ফেলেছে আমার মেয়েরা। শোকেসের ভেতরে একটা একটা করে সব কাঁচের জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি, না হলে কিন্তু হাত থেকে পড়লেই একবারে শেষ। তাই ভালো করে আস্তে আস্তে করে পুরো গুছিয়ে নিচ্ছি। আর দেখো এই শোকেসের যে জিনিসগুলো দেখছো সব কিন্তু আমার শ্বশুরমশাই বেঁচে থাকার সময় তখন কিন্তু আমি টুকটাক করে কিনেছিলাম। আর যেহেতু বড় যে কফি কাপটা দেখছো ওই সাদা, সেটা হচ্ছে আমার ভাইয়ের বউ কিন্তু তোমাদের দাদা ভাইকে এটা গিফট করেছিল কফি খাওয়ার জন্য, ওর বিয়ের পরেই ও কিনে দিয়েছিল। তো যাই হোক, তারপরে দেখো আমি টুকটাক করে পুরো কিন্তু শোকেসটা কিন্তু গুছিয়ে নিলাম। আর বাকি যেসব জিনিসগুলো ওইগুলো কিন্তু সবই আমার কেনা। আর আমার কিন্তু ঘরের শোকেসে জিনিস রাখার জন্য জিনিস কিনতে আমার কিন্তু খুবই ভালো লাগে, মানে কাঁচের জিনিস কিনতে খুবই ভালো লাগে। তো দেখো সব ছোট ছোট কাপ রয়েছে, তারপরে কাঁচের গ্লাস রয়েছে, সব কিন্তু আমি কিনে গুছিয়ে রেখেছি। তো আমার মেয়েরা মাঝে মধ্যে বলবে, মা যদি একটা যদি হাত থেকে পড়ে তাহলে তো হয়েই গেল। আর এই যে ছোট ছোট বাটিগুলো দেখছো কাঁচের, এইগুলো কিন্তু আমার বিয়ের আগে কেনা। তাই মা, আমি যখন বিয়ে হয়ে চলে আসি মা কিন্তু আমাকে এগুলো দিয়ে দিয়েছিল। তার কারণ হলো, বললো তোর এগুলো শখের কেনা জিনিস, তাই তুই নিয়ে যা। আমার কিন্তু খুবই ছোট ছোট জিনিস খুব ভালো লাগে সেই জন্য। তো দেখো এই জন্য সব কিছু গুছিয়ে টুকটাক করে রাখার চেষ্টা করি, যতটা পারি চেষ্টা করি রাখার। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।